কি করছো তুমি? একটা ছেলে যাচ্ছিল মাথা টাকতা, ঠিক আছে, রং দিয়ে মাথা লাল হয়ে গেছে। বিশ্বাস আচ্ছা অল্প বাড়িতে একটু আগে মারাত্মক ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা একটু বলবে? বলো দেখি, তুমিই বলো। এই তো এখানটা কি এখানটা কি পেয়েছি, দাঁড়াও কিছু একটা পেয়েছি, দাঁড়াও ক্যামেরাটা ধরতে হবে, ঠিক ক্যামেরার লোকের সামনে দেখাবো আমি অডিয়েন্সের সামনে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমাদের দিনলিপি। ফার্স্টেই হ্যাপি হোলি সবাইকে। আজকে সকাল থেকে আমরা খুব বাজারে ব্যস্ত, আমি বাজারে ব্যস্ত, ও না, আর ভাই এখানে পুজো করছে। ও কিন্তু ওর অ্যাকচুয়াল ডিউটিটা করছে। আমাদের সকলের উচিত ছিল সবার প্রথমে স্নান করে ওপরেই চলে আসা, কিন্তু আমরা সেটা করি না। কিন্তু হবে কি করে, বাজার দোকান থাকে না। আমাকে কালকে চিকেন টিকেন আনার পর আজকে আবার রাত্রে প্ল্যান হলো যে রাত্রে আবার বিরিয়ানি হবে, তা আবার চিকেন আনতে দৌড়াতে হলো। বাড়ির টিফিন আনলাম, আজকে টিফিন করা হবে না, কচুরির দোকান থেকে কচুরি আনলাম। আর পাড়ার সমস্ত কচুরির দোকান বন্ধ, একমাত্র দোকান খোলা, সেটাই কিরকম ভিড় হবে ভাবুন। চিকেনের দোকানে লাইন ছিল। এই স্নান টান করে ওপরে আসলাম, এখন আমরা মাকে আবির দিতে। তো দেখছি ভাইয়ের পুজো হয়ে গেছে, ও এখন আবির দিচ্ছে সবাইকে। মাকেও আবির দেওয়া হয়ে গেছে। আর আমার মাকে বললাম স্নান হয়ে, আমার মাও এসে আবির দিয়ে চলে গেছে। মাকে বললো হ্যাঁ আমরাই সবথেকে লাস্ট, আমরা দুজন দেবো, আর বাবাও দেয়নি, বাবা দেবে। চলো ভাইয়ের হয়ে গেলে এবার তুমি দিয়ে দাও। হ্যাঁ, আবির দেওয়া হয়ে গেলে আবার আমাদের নিচে অনেক প্রোগ্রাম আছে আজকে। নিচে অনেক প্রোগ্রাম আছে। তার আগে আবার আমাদেরকে তিনজনকে মিলে একটা কাজে হিসাবে বসতে হবে। সেটা হচ্ছে ভাই 6 দিনের জন্য ঘুরতে চলে যাচ্ছে, ওর আগামীকাল ট্রেন। তো ওকে নিয়ে বসতে হবে, ওর চ্যানেলের ভিডিওগুলো সমস্ত রেডি করে একদম সিকোয়েন্সে সাজিয়ে দিতে হবে। সেই কাজটা এই বেলা না করলে আর ও বেলা পসিবল হবে না। আর আজকে রান্নাতে কিন্তু অনেক রকমের আইটেম আছে। আজকে খাওয়া দাওয়া আজকে বিশাল আয়োজন আছে আজকে আমাদের, বলবো। আর টিফিনে হয়েছে আমাদের কি হচ্ছে, কচুরি হয়নি কিছু, কচুরি কিনে এনেছি, কচুরি আর মিষ্টি। দুপুরে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, খুব নর্মাল, কিন্তু ভাতের সাথে মাটন আছে। দোলের দিন তো মাটন হবেই। এত বছর আমাদের বাড়িতে দোলের দিন হয়েছে লুচি, এই বছর প্রথম আমাদের বাড়িতে লুচি হলো না, কারণ অনেক কিছু রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট আছে, ওর জন্য মা বললো টিফিনটা কিনে আন। তো যাই হোক, দুপুরে হবে মাটন ভাত, আর সন্ধেবেলা হবে ড্রাই চিলি চিকেন, দাঁড়া দিস না আমার, ড্রাই চিলি চিকেন, আর রাত্রে হবে চিকেন বিরিয়ানি। আর এই যে আমার বোন এসছে তিতলি, সকাল থেকে উঠে রং খেলা শুরু করেছে এখানে থেকে। বলে যত লোক যাচ্ছে ছাদে থেকে সবার গায়ে এরকম বেলুন ছুঁড়ে মারছে। ও একা একাই রং খেলছে দেখুন। আমরা বলেছি আমরা রং খেলবো না, আমাদেরকে আবির দিবি শুধু, তাও পরে। তো চলো, তুমি রেডি? ভাইয়ের হয়ে গেছে, তুমি দিয়ে দাও। ভাইয়ের হয়ে গেছে, তুমি আগে দাও তারপর আমি দিই। দাও না, একই ব্যাপার, দিয়ে দাও তুমি মাকে। মা কি রং খেলছে, মাকে কিন্তু লালটাই ফোটে, দেখো। চলো, ওর আবিরটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো, তারপরে আমি দিয়ে নিচে দেখাচ্ছি কি রান্না বান্না সব দেখাচ্ছি। আর মামি ফামি এসছে সবার, আপনাদের সাথে দেখা করানো হয়নি, তো আগে আবিরটা দিয়ে দিই। চলো নিচে যাবো তারপরে। আবির দেওয়া কমপ্লিট? মোটামুটি কমপ্লিট, মোটামুটি না, সবাইকে কমপ্লিট। সবাইকে কমপ্লিট। এবারে কি কাজ, নিচে বাবা মাদের দিতে হবে, এবার বাকিদেরকে দিয়ে দিই। আর তুমি চলো তাহলে। চলো, এই রংটা নাকি? এটা তো ঠাকুরের খেলা। ও হ্যাঁ, আমি এটা নিয়ে যাচ্ছি। আমাদের যে আলাদা আচ্ছা, আবির রয়েছে, বাকিদের আবিরটা না পরে দেবো, রান্না বান্না করছে তো, আচ্ছা ওদেরকে পরে দেবো। ঠিক আছে, আপাতত ঠাকুরকে দিয়েই বন্ধ রাখি, আবার পরে দেবো। ঠিক আছে। আর আমাদের পার্সোনাল আবিরগুলো কোথায়? ঘরে তো। ঘরে? না না, ও যেগুলো এমনি পার্সোনাল, ছাদে। আচ্ছা, নতুন গুলো না, পুরনো গুলো। ভাইকে বলো আমাদের পুরনো আবিরগুলো। আমাদের আবিরগুলো কই? কালকে যে আবিরগুলো এখানে রেখেছি, রাখা হয়েছিল ছাদে, এখানে রাখা হয়েছে। একটা কালো প্লাস্টিক, ওই যে কালো প্লাস্টিক। নামাও, নামিয়ে দাও, খোলো। আমরা তো আগের দিনকে দোল শুট করার সময় কিছু আবির একটু ইউজ করেছিলাম, বাকিগুলো সব আছে। আর এই বছরের কেনা আবিরগুলো সব রাখা থাকবে, এখানকার গুলো ইউজ করব। তো ঠাকুরদের রং দেওয়া সবাইকে শেষ, মানে আবির আর কি। এবার আমি তোমাকে দেব। আমাকে দিতে হবে আগে? দাও। কি হাসছে, আসলে এত সম্মান কোনোদিন পাইনি তো, আরে বাবা, এইজন্য আমি কি আগে বিয়ে করেছি নাকি? আগে দাও দাও তাড়াতাড়ি আবিরটা দাও। তো বিয়ে করে আবি হয়ে যায়, নমস্কার করার লোক পেয়েছো। আগে পায়ে দিতে হয় আবির। আরে আমার কি জ্বালা হয়েছে, সব কিছুতে গিয়ে গিয়ে আগে নমস্কার করো। দশমী, তারপর দশমীতে করলে কোথায়, দশমী এখন আসেইনি বিয়ের পরে, মানে আসবে যখন। আচ্ছা, দোলের তো আগে করো, এটাই পয়লা ফার্স্ট। বৈশাখ, এটাই পয়লা বৈশাখ আসেনি, আগে দোলটাই ফার্স্ট, আগে করো। বাবা আবার মানে অস্থির হয়ে যাচ্ছে, করো করে আশীর্বাদ ধৈর্য ধরছে না। মানে এত সম্মান প্রথমবার পেলে মানুষের কিরকম অবস্থা। বিয়ে তো প্রথমবারই করেছি। এই তিতলি দেখ, আমাকে নমস্কার কর তুই। হাট, এই দেখ তোর বৌদি করলো, রাস্তায় যা। ওই দেখ, দেখেছো কি বোনের অবস্থা? দেখো বোনের অবস্থা দেখো তাই।
হ্যাপি হোলি। আগে নমস্কার করতে হয় বড়দেরকে। আরে হে বাবা, কি নমস্কারে চোর, একটু লোককে দেখা ভালো করে একটু নমস্কারটা। এই আবার করছে দেখুন, ভালো করে প্রথমবার মানে রংটা ভালো ক্যামেরাই হেরিয়ে হয়ে যাচ্ছে ওকে নমস্কার করার তাড়াহুড়োতে। নে নে কেন দিনে অল্প করে দিবি, দিবি মুখে দিবি। অল্প করেই তো দিচ্ছি দাদা। দেখে আমার বিশ্বাস, আচ্ছা অল্প করে। এ বৌদি দাও, ওকে ভর্তি করো। আমি আমার বৌদিকে ভালোবাসি। বৌদিকে কত সুন্দরভাবে না বলাই নমস্কার করলো। দেখি বৌদি অল্প কিন্তু অত না। চশমাটা খুলে নে বৌদির আগে। বাবা, বৌদির সঙ্গে দেখেছো কিরকম আর আমার সাথে কিরকম করছে ও? এই আবার লোক যাচ্ছে, এবারে দেবে। এই এই এ হে মারবে রে ধরে এবার তোকে সব কটাই। এ সত্যি। আর আমাদের তিতলি না, আমাদের পাশের বাড়ির দরজা জানলা সব রং করে দিয়েছে, রং পিচকারি দিয়ে দিয়ে। ওনারা অবজেকশন করছে, হ্যাঁ তোমাদের বাড়িতে বাচ্চাটা এসছে, আমাদের দরজা জানলা সব রং করে দিল, সাদা দরজা জানলা। কি করছো তুমি? একটা ছেলে যাচ্ছিল, মাথা টাকতা, ঠিক আছে, রং দিয়ে মাথা লাল হয়ে গেছে। কই কই এই যে, কোথায় গেল? কি রে, হ্যাপি হোলি। বাবা একে মাথা পুরো টাকটা লাল করে দিয়েছি। আবার দেবো, আবার দেবো, আবার দেবো। একটা আরে না, একটু টুকিটা বলছি, একটু হ্যাপি হোলি করবো। ভাই একটু একটু প্লিজ প্লিজ। যেটি চৌকাটটা কি হ্যাপি অবস্থা? হোলি। কি গো টার্গেট দেখে যে পুরো একদম পুরো স্নান হয়ে গেছে। বলো মা, তোমার রান্না বান্না কত দূর আছে? তোমার তো আজকে পাত্তাই নেই দোলের দিন। হ্যাঁ, আমি তো বললাম মাটন হচ্ছে বাড়িতে, এদিকে প্রেসার কুকারের মধ্যে মুরগির পাল, ওকে কি ভাববে গো? ওই যে মাটন কোথায় মাটন দেখাও একটু। এই রূপে ছেঁকা খেতাম এক্ষুনি আমি। ও মাটন সিদ্ধও হয়ে গেছে। একটু সিদ্ধ করে মাটনটা দেখতে কতটা লাগছিল, 2 কিলো মাটন। হ্যাঁ, সিদ্ধ করার পর কয়টুকু হয়ে গেছে? 2 কিলো মটন বলবে কেউ? আচ্ছা, এই বেলার আইটেম শুধু মাটন ভাত মাটন আর উচ্চ কুমড়ো বটি আর পাপড় চাটনি। আর সন্ধ্যেবেলা হবে ড্রাই চিলি চিকেন। হ্যাঁ, আর রাত্রে হবে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। ভালো মতো অনেক খাওয়া দাওয়া আছে, তো গ্যাসের ওষুধ ফষুধ খেয়ে নিতে হবে। আজকে কারণ না খেয়েই আমার শরীর খারাপ হয়ে যায় গ্যাসে। 2 দিন ধরে ভালোই খাওয়া দাওয়া আছে। আপনারাও ভালোভাবে খাওয়া দাওয়া করুন, সুন্দরভাবে হোলি কাটান, ভালো থাকুন। কিন্তু এই যে তোমার চিমনি চলছে, আর? চিমনিতে ভিউয়ারদের সাউন্ড শুনতে খুব প্রবলেম হবে। আচ্ছা, তো তার জন্য বন্ধও করে দিলে। আজকের দিনটা ভালোভাবে কাটান, ভালোভাবে হোলি খেলুন, ভালো ভালো খান, বেশি বেশি খান। আর হচ্ছে আমাদের ভিডিও বেশি 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 করে কমেন্ট করুন, শেয়ার করুন। ব্যাস, অমনি ধান্দাবাজি কথা, লোককে শেয়ার করুন, না comment করুন। ভালো থাকবে তবে তো আমাদের ভিডিও শেয়ার টেয়ার করবে। আর আমার মামিকে দেখানো হয়নি। তুমি আগের বারে বেশ আইটেম বলেছিলে ভালো, আজকে আইটেম তো বলে দিয়েছে আইটেম। আমি এই স্যালাডের আইটেমটা কাটছি, স্যালাড পেঁয়াজ কাটা কাটা হচ্ছে। হয়ে গেছে, শসা কাটছি। তো চলুন, রং ঠং খেলা হবে। আমার মামি আবার আজকে আঁকা প্রতিযোগিতায় বলেছে একটা বিরাট আঁকবে, ঠিক আছে, বিরাট বড় বিল্ডিং ফিল্ডিং আঁকবে। তো খেলা তো হবে, অন্য ভিডিওতে দেখতে পাবেন আপনারা। তো একটু পরে আবার দেখা হচ্ছে। দিদি শোন, একটু কোল্ড ড্রিঙ্কস দে, একটু দে, একটু দে। এটা ভিডিওতে সবাই, আমরাও আনতে যাবো, চলো। আমিও আনছি, তোকে দেবো না, এবারে দিতে এসছে। অনেক খাস তুই। আচ্ছা, অল্প করে দেখেন কি চিপি করে দিচ্ছে আমায়। যা পেয়েছি তাই ভালো। দেখি গেট দিয়েও কি করছে আবার ঘরে একা একা। কই কি করছো? কি সরিয়ে দিলে? কাজ করছি। কি কাজ দেখা একটু? লেখা লেখা করছিলে না, এগুলো রং নিয়ে লেখা করছো বেশি। আরে এগুলো তো ওই জন্য বের করে রেখেছি। না, তুমি এরকম বন্ধ করে দিলে ভট করে। না একটু দেখো, একটু দেখো কি কি করছো একটা। এইগুলোই এই তো এখানটা কি এখানটা কি পেয়েছি? এগুলো আগে দাঁড়াও, কিছু একটা পেয়েছি। দাঁড়াও দাঁড়াও, ক্যামেরাটা ধরতে হবে, ঠিক ক্যামেরার লোকের সামনে দেখাবো আমি অডিয়েন্সের সামনে কি আরে করছি। এগুলো লেখা কোনো লেখা না, না। এই যে পেয়ে গেছি। আরে এগুলো আগের আছে। আর এবারে বুঝেছি, আজকে আঁকা প্রতিযোগিতা বলে ও প্র্যাকটিস করছে ঘরে বসে। এইগুলো এমনি ফিগার করছিলাম। এটা কে? এটা কে? হ্যাঁ এটা কে এই মহিলা? এটা একটা বাচ্চা মেয়ে। আচ্ছা, এই ব্যাপার।
ও রঙও করবে নাকি? ও প্র্যাকটিস করছে একা একা। না রংগুলো না ভালো, এটা না দেখানোর কি আছে বলুন? ও প্র্যাকটিস করছে, করুক না, আমার ঘরেই প্রাইসটা থাকবে, আমার বউ পেলে তো আমারই ভালো, দরকার হলে আমি খারাপ রেখে দেবো একটু ওর প্রাইস পাওয়ার জন্য, বুঝেছো? কত ভালোবাসা। ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলবে না, আমি রাক্ষসী ভূত আঁকবো। রাক্ষসী ভূত থাকবে এবারে? আচ্ছা নিচে রান্না হচ্ছে, এত মাটন কষা কষা, তুমি একটু নিচে চলো। হ্যাঁ নিচে তো যাবোই, নিচে না গিয়ে আর যাবো কোথায় বলো? মা বললো মাটনটা ওই যে 2 কেজি, ওই যতটুকু আপনারা মাটন দেখলেন ওটা 2 কেজি মাটন আছে, ওটা সিদ্ধ করার পর কিরম চুপসে গেছে, তো আমি ভিডিও ক্লিপ নিতে গেলাম, মা বলছে নিস না, লোকে কি ভাববে এটাকে, বলছে কষানোর সময় তোকে ডাকবো তখন ভিডিও ক্লিপ নিবি। আর একটা কথা বলে রাখি, তখন যে আপনারা মুরগির পা দেখলেন না, ওটা কিন্তু পটাশের জন্য, হ্যাঁ পটাশ খায়। এবারে যদি বলেন আমরা মাটন খাবো, পটাশকে মাটন দেবো না, তা না, পটাশও মাটন খাবে, কিন্তু ওর নেশা মুরগির পা খাওয়ার। মানে ওকে ভাত দিয়ে ধরুন মাটন দিয়ে দিলেন, ওকে শুধু মুরগির পা দিতেই হবে, নাহলে দিনই বলে 2 দিন ও খায়নি, ও তেজ করে খায়নি 2 দিন ভাত, তাই জন্য মুরগির পা আমাদেরকে আনতেই হয়, করতেই হয় ওর জন্য, যতই ওকে ভালো মন্দ খাওয়ার দিন। না বলে দিলাম বলো, অনেকে ভাববে নাহলে মুরগির পা, আমরা মাটনের সাথে মুরগির পা খাবো নাকি। আবার এটাও বলে দিলাম পটাশকেও মাটন দেবো, নাহলে অনেকে আবার কমেন্ট করবেন যে পটাশকে মাটন দেবেন না, নিজেরা মাটন খাবেন। সব দিকে তো ভেবে কথা বলতে হয়। একজন পাবলিক ফিগার, কিছু উল্টোপাল্টা বললেই কেস। কিছু উল্টোপাল্টা না বলেই কেস। না আমরা খুব একটা সত্যি ভিউয়ার্সদের খারাপ বলবো কেন, আমরা খুব একটা খারাপ কমেন্ট পাই না, হেড কমেন্ট তোমরা কেউ করো না। তোমরা অনেকে ভালো ভালো আমাদেরকে টিপস দাও যে এইটা করো, এইটা করলে এইটা ভালো হবে, তো খারাপ কমেন্ট এখনো পাইনি। আশা করি এমন কাজ করব না যাতে খারাপ খারাপ কমেন্ট আসে। এই যে এই ঘরে আবার বৌদি বলে দিচ্ছে কোনটা কোন ভেতরে পড়বে। আমি এখন দেখছি আমাদের কত সোয়েটার, হ্যাঁ প্রচুর প্রচুর, এই পুরো এলাকাটা ভরা সোয়েটার আমাদের। এবারে মাটনটা চেহারাটা ফিরেছে, সিদ্ধ করে তুমি যা বিচ্ছিরি বানিয়ে দিয়েছিলে। বাড়িতে একটু আগে মারাত্মক ঝামেলা হয়ে গেল, কি ঝামেলা একটু বলবে? বলো দেখি, তুমিই বলো আজকে। ঝামেলা হচ্ছে একজন জেঠু এসে আমাদের তিতলি মানে ছোট বোনর ছাদে গিয়ে রং খেলছে, এবার যাকেই দেখছে বাচ্চা যেহেতু সবার গায়ে রং ছড়িয়ে দিচ্ছে, বেলুন ছড়িয়ে দিচ্ছে, যেটা জেনারেলি বাচ্চারা করে। এবার উনি ওকে কন্টিনিউয়াসলি, এবার বকাটা একরকম আলাদা, যে একটা বকছে, স্নেহের বকা একটা আলাদা হয়, যে তুমি এরকম করো না, আমি দেখো যাচ্ছিলাম, এটা আলাদা। উনি ওকে কন্টিনিউয়াসলি এইভাবে বলছে যেন ওটা বড়, মানে ওকে শিক্ষা দিচ্ছেন উনি। ছি ছি, এই শিক্ষা তোমাদের এই শিক্ষা? তোমার শিক্ষার অভাব, তোমার পরিবার তোমাকে শিক্ষা দিতে পারেনি, ওকে তো এভাবে বলার কোনো চার্জ করার মানে হয় না। আর বলছে বলছে মানে কন্টিনিউ বলেই যাচ্ছে তোমার শিক্ষার অভাব, তুমি চোর, চোরের মতন ওপর থেকে রং দিচ্ছে। আরে বাচ্চারা তো বাড়ির ছাদ দিয়ে দেয় না, আমরাও ছোটবেলায় করেছি। সবথেকে বড় কথা, যাকে উনি কথাটা বলছে তার অত কিছু বোঝার ক্ষমতা নেই, হ্যাঁ ও ছোট, সে একটা 10 বছরের বাচ্চা, হ্যাঁ তাকে এরকম বলছে। আমরাও ছোটবেলায় করেছি জানো তো, জানলা দিয়ে বেলুন মারতাম, তুমি করোনি? আমরা অনেক করে ছোটবেলাটা এইভাবেই আমরা রংটা খেলেছি। মারা বাইরে বেশি বেরাতে দিত না, বা বন্ধুদের সাথে অল্প খেলতাম, ঢুকে যেতাম, কিন্তু সকাল থেকে ওই জানলা দিয়ে বেলুন মারা এগুলোই করেছি। তো উনি ওইটা ছোট বাচ্চাকে বলে তোমার শিক্ষার অভাব। আবার আমার মাকে দেখতে পেয়ে বলছে কি শিক্ষা দিন, বাড়ির বাচ্চাদের শিক্ষা দিতে পারেন না, উপর থেকে রং ফেলছে। তারপরে তো গেছি আমরা অনেকক্ষণ ধরে, ওনা বলছে চলো এবারে বাড়ির শিক্ষা নিয়ে এত কথা বলছে যখন, ওনাকে কিছু বলতে হবে। তো গেছি, আমার মা, ভাই, আমি, পেওনা 4 জন মিলে গিয়ে ওনাকে এমন অ্যাটাক করেছি, পালিয়েছে পির করে। বলছে কি রাস্তায় বেরালেই রং দিতে আছে? হ্যাঁ দোলের দিন রাস্তায় বেরালেই রং দেবে। আর মজার ব্যাপার হলো উনি কিন্তু রং মেখেই আছেন। এক একজনের অভ্যেস থাকে জানেন তো, একটু ঝগড়া বাজিয়ে দেবো। একজন আমাদের ফ্যামিলিতেও আছে, বা এরকম থাকছে না, চেনা লোককে দেখেছি, একজনের এরকম অভ্যেস থাকে। পটাশ চলো চলো চলো, পটাশ এসে গেছে, ওকে ভাইকে ডাকতে। আচ্ছা তিতলির জন্য এনে দিয়েছি ক্যাম্পা গোলা, আর এই যে তোমার জন্য থামস আপ। ক্যাম্পাটা মানে মাথা ঝনঝনিয়ে গেল, এমন ঠান্ডা মনে হচ্ছে ডিপ থেকে বরফ তুমি এটা পড়া একটু জল। ওয়েট করে খা। তোমার গোপালের জন্য এনেছি, এই দেখুন গোপালের কি, গোপালের জন্য ফ্রুটি এনেছি, আর আজকে লাড্ডু এনেছি, আজকে লাড্ডু দিতে হয়। আচ্ছা গোপুকে একটু কোলে নাও তো গো। গোপুকে তুমি ধরতে পারো, কোলে চান করেছি, আচ্ছা এখান থেকে ধরো, কিছুই খেলাম না। ঠিক আছে একটু এটা দেবো, গোপালকে দিয়ে দিই, আমরা ভালো মন্দ খাবো আজকে। আচ্ছা গোপালের আগের দিনের বাটারটা কি করব? তো খাওয়াই গেছে, ওটা নিয়ে নাও এবার। এবার বাটারটা আমরা খেয়ে নেবো, বাবা থাক রেখে দিই, পরে কিছু আমরা খেয়ে দিয়েও নেবো। দিলি আবার নিয়েও নিবি। তা দিয়ে কি করবো, নিয়েই তো না ঠিক আছে, প্রসাদ। ওর কাছে থাক, তোর যখন ইচ্ছা হবে তখন। আচ্ছা থাক তাহলে ওর কাছেই থাক। আমরা পিসি না। এই যে গোপালকে একদিন আমরা তোমার- স্যান্ডউইচ বানিয়ে দেবো বাটার চিজ দিয়ে, ঠিক আছে? স্যান্ডউইচ বানিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ। আর এই যে তোমার শসা ফ্রুটি বাটার চিজ দিয়ে। এই, খাবে দে না। এটা আজকে, ঠিক আছে? এই, পিসির কাছে দে না। আচ্ছা লাড্ডুটা হাতে দেবো, হ্যাঁ? লাড্ডুটা হাতে দেবো। না। লাড্ডুটা হাতে দিতে হবে, ঠোঙা করে দাও, যা পিঁপড়ে ওর গায়ে ঢুকে যাবে সব, ও বের করে টুকটুক করে খাবে। টোঙা করে দেবো, ঠোঙা করেই হাতে দিলে একটু দেখতে ভালো লাগবে। একটু দিয়ে আবার হাতটা ধুয়ে দেবো একটু পরে।
এই যে ও তো লাড্ডু গোপাল এই জন্য ওকে হাতে দেওয়ার জন্য। ও লাড্ডু গোপাল না, ও বাহ, লাড্ডু গোপাল। এই পড়ে গেছে লাড্ডু। না ও তো চুরি করে খায়, ওকে চারিদিক দিয়ে। দেখুন আপনারা কদিন আগে কমেন্ট করেছিলেন যে গোপালকে দুটো ভিডিওতে দেখা যাচ্ছে না, আজকেও দেখিয়ে দিলাম। দোলের দিন ওকে ফ্রুটি এনে দিয়েছি, লাড্ডু এনে দিয়েছি। এবার ওর মায়ের বক্তব্য লাড্ডুটা হাতে দিয়েছি পিঁপড়ে ধরবে, তা হাতটা একটু পরে লাড্ডুটা নিয়ে হাতটা ধুয়ে দেবো তোমার। আচ্ছা, কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করি গোপালকে স্নান করানো নিয়ে। তো প্রথমত আমি যেটা বলি, ইনস্টাগ্রামে স্পেশালি আমাদের প্রচুর খারাপ খারাপ কমেন্টস এসেছে। এবার যেটা ওইটার এগেইনস্টে আমরা বলতে চাই একটা কথাই, যে গোপাল আমাদের এখনো প্রতিষ্ঠা করা হয়নি। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন, ওকে জাস্ট আমরা এনে রেখেছি, আমরা এখনো দিন বা সুযোগ পাইনি যে মন্দিরে প্রতিষ্ঠা করে তুলে দেওয়ার। দ্বিতীয়ত হচ্ছে, গোপাল আমাদের প্রতিষ্ঠা হয়ে গেলে একদমই ওভাবে ওকে আমরা স্নান করাবো না বা কিছু না। তৃতীয়ত আমরা একদমই গোপালের নিয়ম কানুন কিচ্ছু জানি না। যেটুকু আমরা আশেপাশে প্রতিবেশীদের থেকে বা আমাদের পরিচিতদের কাছে যাদের গোপাল আছে যেটুকু দেখে শিখেছি, সেটা হচ্ছে গোপাল বাড়ির ছেলে, তো ওকে নিজের বাচ্চার মতন ট্রিট করতে হয়। তো সেই হিসেবে আমরা আমাদের ছোট বাচ্চাকে যেভাবে ট্রিট করতে পারতাম বা পারা যেতে পারে সেভাবে আমরা চেষ্টা করি। এবার আমাদের সত্যি বলতে একদম নিয়ম টিয়ম জানা নেই। তোমরা অনেকেই আমাকে দেখলাম যে নিয়মগুলো বলেছো, তো নেক্সট টাইম যখন আমি স্নান করাবো গোপালকে ওগুলো অবশ্যই ফলো করব। তবে যারা খারাপ কমেন্ট করছো সেগুলো প্লিজ করো না, কারণ আমরা একদমই জানি না যে কিভাবে করানো উচিত। সেক্ষেত্রে কারোর ব্যাপারে না জেনে তাদের বিষয়ে এভাবে খারাপ মন্তব্য করাটা আমার মনে হয় শোভনীয় নয়, তাই না? কিন্তু খারাপ কমেন্ট নিয়ে অত মাথা ব্যথা করলে হবে না, কারণ আমাদেরকে ভালো কমেন্টও তার থেকে বেশি লোক করে। খারাপ কমেন্ট হয়তো 20 থেকে 25 জন করেছে, কিন্তু ভিডিওটা লাইক করেছে 5000 জন। ঠিক আছে ভাই, ভিডিওটা অনেক ভিউজ হয়েছে, থ্যাংক ইউ তোমরা যারা লাইক করেছো আর যারা বলেছো। ঠিক আছে, পরের বার আমরাও চেষ্টা করবো, আমরাও জানতে পারলাম কিছু জিনিস, ওরকমভাবে আর নেক্সট টাইম করাবো না, স্নান হয়ে গেল। আচ্ছা, অ্যাট লাস্ট 3:30 বাজে, আমরা এখন বসে পড়েছি খেতে। উচ্ছে কুমড়ো ভাজা জাস্ট পড়েছে, তারপরে পড়বে মাটন। ইডলি ওদিকে একদম এক ছিটা ভাত নিয়েছে খাবারের জন্য। না, উচ্ছে কুমড়ো ভাজা বেশি দিও না, আজকে শুধু মাটন দিয়েই খাবো। আরে না, এটাও খেতে হবে, অল্প ঝোল দেবে আর আলু দেবে না, ঠিক আছে? কালারটা হেভি এসছে, সানরাইজ লঙ্কা গুঁড়ো না, কালারটা খুব সুন্দর হয়, দারুণ কালার। দেখ রিভিউ দিচ্ছি। পাতলা করে করতে বলেছিলাম তোমায়, পাতলা ঝোল এর থেকে পাতলা আর কি হবে? থেকে পাতলা হয় না, মাটনের ঝোলে এটাই ভালো লাগে। আমার তো কষা বেশি ভালো লাগে। মাটন কষা ভালো লাগে না, মাটন একটু ঝোল ভালো লাগে। মানে আমি বলছি কথার কথা, আমার পার্সোনালি কষা মাংস বেশি ভালো লাগে রাদার দেন ঝোল। দাও না। তো মানে মাটন ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। শান্তি করে আমরা মাটন ভাত খাই, খেয়ে দিয়ে দেখা হচ্ছে আর আপনাদের দোল সাথে। মানেই হচ্ছে এটা, মাটন ভাত। কিন্তু লুচিটা আমাদের মিস হয়ে গেছে আজকে। ঠিক আছে, আবার অন্যদিন সামনে বছর লুচি হবে, লাল হলুদ লুচি। চলুন খাই, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে।